নীলাভ কি মনে হয়? না দেখুন, তৃণমূলের আজকে যিনি প্রার্থী আছেন ঘাটালে দুবারের এমপি দেব, অনেক দিন পরে দেখলাম দেব এবার রাজনীতিটা বুঝতে পারছেন। এই যে কথা বলছে না তৃণমূলকে তৃণমূল হারাতে পারে, আমি এখানে দাঁড়িয়ে একটা কথা দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, এইবার নির্বাচনে তৃণমূলের হয়ে যারা মিটিং মিছিল করছেন, যারা বুথে এজেন্ট হিসেবে বসবেন, তারা তৃণমূলকে ভোট দেবে না। কারণ আজকে তৃণমূলের মধ্যে ব্যাপকভাবে কে গরু পাচারের ভাগ বাটোয়ারা খাবে, কে বালির ভাগ বাটোয়ারা খাবে, কে চাকরি চুরির ভাগ বাটোয়ারা খাবে, কে কাটমানি খাবে, এগুলো তো লড়াই চলছে। আরে এগুলো নিয়ে তো লড়াই চলছে। আর এই লড়াইতে আমি বলছি না, একটা নারদার স্টিক ফুটেজ দেখেছিলাম কলকাতার মেয়র বর্তমান, তিনি স্যান্ডো গেঞ্জি পরে বসে 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 নোট গুনছিল নারদার টাকা নিতে নিতে, বললেন দেবকে আমরা জোর করে দাঁড় করাই। আমরা বলিনি, তিনি আর মমতা ঘুমিয়ে থাকে তাদের ঘুম থেকে তোলা যায় না, ঘুম থেকে তোলা যায় না যারা জেগে ঘুমিয়ে থাকে। তোমার চাটা খাওয়া দরকার মনে হয়। বহরমপুরে প্রার্থী নিয়ে আসতে হয়েছে বড়দা থেকে গুজরাটে। আগে 2021-এ উনি ছিলেন পশ্চিমবঙ্গের বাংলার মেয়ে, এখন হয়েছে উনি গুজরাটের বাসী। এরপর হবে বিহারের পিসি। তৃণমূলের নেতা কর্মী, তৃণমূলের নেতাদের কি বিহেভিয়ার আমরা যদি দেখাই, অরূপ চক্রবর্তী এক মিনিট, অরূপ চক্রবর্তী দীপক অধিকারীতে বলেছেন যে তৃণমূলকে হারাতে পারে। অরূপ চক্রবর্তী তার সঙ্গে সেলফি তুলতে এসেছিলেন তার দলের কর্মী, যেভাবে ব্যবহার করেছেন তিনি, আমি ছবিটা দেখানোর চেষ্টা করব। আমার স্ট্রং পিসিআর সেই ছবি দেখাবে, আপনারা দেখতে পাবেন যে একজন প্রার্থী কিভাবে তার রাজনৈতিক কর্মীকে, তার দলের কর্মীকে, তার নিজের কর্মীকে সরিয়ে দিচ্ছে। আমি দেখাবো, দেখুন দেখুন সেই ছবি, দেখুন দেখুন ফুল স্ক্রিন দেখাবো, দেখুন 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 রাজপুত্র, চাটা কার খাওয়া দরকার, ঘুমটা কার ভাঙেনি, যারা জেগে ঘুমিয়ে থাকে। দেখুন এটা প্রার্থী আপনাদের, যেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীকে সরিয়ে দেওয়া হচ্ছে। এত অহংকার, প্রশ্ন করছে বিরোধীরা। উত্তর রয়েছে রাজপুত্র, ছবিটা দেখুন আর উত্তর দিন, আর একটু চা খেয়ে নিন, রাজপুত্রকে একটু চা দাও। আপনাদের প্রার্থী চিনতে পাচ্ছেন না কেন? আমার বক্তব্য হচ্ছে একটা মানুষ সে কার সাথে কখন ছবি তুলবে সেটা তো তার ব্যক্তিগত বিষয়। মানে তার এক সেকেন্ড এটা ব্যবহার, তার ঘাড়ের উপর গিয়ে কেউ পড়বে, সে তাকে সরিয়ে দেবে। আমরা সরাবো। রাজনীতিতে মূল্যবোধটা কোথায়? রাজনীতিতে কর্মীদের সম্মানটা কোথায়? আজ যারা তৃণমূল কর্মী হয়ে রিপাবলিক বাংলাটা দেখছেন, তারা প্রশ্ন করছেন মনে মনে, তাদের সম্মান, তারা সম্মান চায়। স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা ঠিক কি বলছেন শুনুন। মানুষ বাঁকুড়া লোকসভা কেন্দ্রে অরূপ চক্রবর্তী মহাশয়কে যে ক্যান্ডিডেট করেছে তৃণমূল, একটা মাফিয়াকে ক্যান্ডিডেট করেছে। ও দলের শৃঙ্খলা তো জানেই না, মানুষের কি ভক্তি বুঝবে ও? কাল দিনে যদি জিতে যায় তাহলে কি হবে? আমাদের এখন একটাই টার্গেট, আমাদের যে ক্যান্ডিডেট আছে তাকে জিতিয়ে আমাদের দিদির হাতটা শক্ত করা। কে কি করলো না করলো ওইসব মাথায় যদি অল্প ঢুকায় রাখি, তা আমরা দিদি যে ক্যান্ডিডেটটাকে দিয়েছে তাকে আমরা কিভাবে জিতাবো? আমাদের এখন একটাই টার্গেট, দিদিকে জিতানো। এবার এইরকম যদি আমার মনে হচ্ছে এমনি কিছু ঘটনা ঘটে না, যদি এটাকে কেউ করছে, আর এই ছোট ছোট যদি কথাগুলাই আমি এখন যদি মাথায় রাখি, তো ভোটটা কি করে করাবো, কিভাবে আমাদের ক্যান্ডিডেটকে আমরা জিতাতে পারবো? স্থানীয় বিজেপি তৃণমূল নেতৃত্ব কি বলছেন আপনাদের শোনালাম। যেভাবে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে, কি মনে হয় শতরূপাতি, একজন রাজনৈতিক কর্মী, সে তৃণমূল করতে পারে, বিজেপি করতে পারে, সিপিএম করতে পারে, কংগ্রেস করতে পারে, তারা তো শুধু সম্মানটা চায়। এটা কোথায় রাজনৈতিক কর্মীদের সম্মান? অরূপ চক্রবর্তী কয়েকদিন আগে বলেছিল মুমূর্ষু দল, সেজন্য উনি নাকি কার্যকর্তাদের পায়ে ধরতে রাজি আছে যে কোনোভাবে যেন ওনাকে বৈতরণী পার, সিটের বৈতরণী পার, এক্ষুনি বৈতরণী পার নাই বা হলো। তো এই হেন নেতা পায়ে ধরবে কিন্তু সেলফি তুলবে না। একজন কার্যকর্তা, সাধারণ কার্যকর্তাদের এইটুকুই আবেগ থাকে যে সে নেতার সঙ্গে সেলফি তুলে তার ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় দেবে। সেইটা এইভাবে ধাক্কা মেরে কোনো জনপ্রতিনিধিকে মানায় না, হুএভার দ্য পার্সন মেবি, যে কোনো পার্টিতে বিলং করে কিনা। আমি শুধু আরেকটা তোমায় মনে করে দেবো সন্তু, তোমাদের ক্যামেরা তো ভীষণ স্ট্রং। কিছুদিন আগে ওদের মিছিল চলছিল কলকাতা শহরে,
আমার যদ্দূর মনে হচ্ছে বোধহয় মাননীয়ারই চলছিল, জুঁই বিশ্বাস যে রেপের ফুটেজ চেয়েছিল কয়েকদিন আগে, সে ফ্রন্ট রোতেই ছিল। কোনো আরেকজন মহিলা নেত্রী বা মহিলা কার্যকর্তা বোধহয় সামনে আসার চেষ্টা করেছিল, ক্যামেরায় ধরা পড়েছে, হাই হাই করে তাকে সরিয়ে দিয়ে ও সামনে থাকবে। তো এটা এদেরই কালচার, এটা এদেরই বলে বা এদেরই মানায়, এবং এরাই এটা করে যায়। এরা সারাক্ষণ মানুষের আমি রাজপুত্রকে একটা জিনিস মনে করে দেবো, যেহেতু রাজপুত্র বললো যে ও এদল ওদল করলো, কবে তৃণমূলে ছিল কবে বিজেপি ছিল, নিজেরই ট্র্যাক হারিয়ে যাচ্ছে। আমি এটা অন রেকর্ড বলছি, যে নেতারা তৃণমূল থেকে আমাদের এখানে আসে তাদের অনেক ক্ষোভের মধ্যে একটা একদম ডিস্টিংক্ট ক্ষোভ হচ্ছে যে তারা অভিষেক ব্যানার্জির দুর্ব্যবহারে এবং অভিষেক ব্যানার্জির অহংকারের জন্য মনে দুঃখ পেয়ে আমাদের এখানে চলে আসে। এইটা কিন্তু একদম ভ্যালিড ফ্যাক্ট। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি থেকে আরম্ভ করে এদের কোনো নেতা, কোনো কার্যকর্তার মান সম্মান হৃদয় এইটুকু তারা মনে দুঃখ দিতে কোনো সময় ছাড়ে না। সারা কাউকে মানুষ বলে গণ্য করে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ফুটেজ আছে কারোর সাথে অসম্মান করছে? বরং ফুটেজ আছে হরিণঘাটার বিধায়ক অসীম সরকারের। অভিষেকের ফুটেজ দেখাও, অভিষেকের ফুটেজ দেখাও। অভিষেক কাউকে পাশাতে যা বলেছে, যা বলেছে আমার ফুটেজের দরকার নেই। আপাতত আমরা অরূপ চক্রবর্তীর ফুটেজ দেখতে পাচ্ছি, অরূপ চক্রবর্তীর ফুটেজ দেখতে পাচ্ছি, অরূপ চক্রবর্তীর ফুটেজ দেখতে পাচ্ছি। বাংলা এমন একটা মাটি, বাংলায় এমন একটা মাটি যেখান থেকে রাজনীতিবিদ যারা উঠে গিয়েছেন তাদের আচরণ, তাদের ব্যবহার গোটা দেশ কথা বলেছে এবং সম্ভ্রম করেছে, তাদের সম্মান দিয়েছে। কিন্তু বাংলা সেই মাটিতে আজ আমরা দেখতে পাই নেতা মন্ত্রীরা, প্রাক্তন শিক্ষামন্ত্রীরা জেলে যায় এবং যেভাবে রাজনৈতিক কর্মীদের সরিয়ে দেওয়া হয়, ব্যবহার করা হয়, রক্ত ঝরে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন তো উঠবে, গোটা বাংলার মানুষ, গোটা দেশের মানুষ জানতে চায় এ বাংলায় আসলে হচ্ছেটা কি। সেই প্রশ্নটা আমরা করছি তনয়া। একদমই তাই সন্তু, এবং একই সঙ্গে যেমন আমরা আলোচনায় রয়েছি এবং একটার পর একটা ছবি আপনাদের সামনে তুলে ধরছি, এটা কি কার্যত উদ্ধত্ত নাকি এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি, এই নিয়ে কিন্তু চর্চা এখানে চলবে। চায়ের কাপে চুমুক আর তার সঙ্গে সঙ্গে এই তর্ক বিতর্ক।